বন্ধুরা, অবশেষে সবাই খুশির খবর পেল। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক শুনছেন। সবার আধার ডিঅ্যাক্টিভেট যাদের ছিল তাদের সবার আধার কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে এবং অ্যাক্টিভ হয়ে গেছে। সেই আধার কার্ড দিয়ে কাজ শুরু হচ্ছে, সব কিছুই করা যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এটা খুবই খুশির খবর। কিন্তু এই খুশির খবরের মধ্যেও আমি সবাইকে একটা ওয়ার্নিং দেবো বা সতর্ক করব এই বিষয়ে যে আধারের ডকুমেন্ট আপডেট করে নিন। আগামী 14ই মার্চ 2023 অব্দি কিন্তু আধারের ডকুমেন্ট আপডেটের কথা বলা হয়েছে ইউআইডিআই এর তরফ থেকে। এর মধ্যেই করে নিই, কেননা এই আধারের ডকুমেন্ট আপডেট ফ্রিতে হচ্ছে এবং যাদের আধার ডিঅ্যাক্টিভেট হয়ে গিয়েছিল তারা অবশ্যই আধারের ডকুমেন্ট আপডেট করে নিন। এই ভিডিওতে আপনারা জানবেন আধারের ডকুমেন্ট আপডেট করতে গেলে কি কি ডকুমেন্ট লাগবে, কিভাবে অনলাইনে করবেন এবং কত কেবির মধ্যে এটা রাখতে হবে, সব বিষয় ডিটেলসে বলে দেবো। অতএব বলো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে, এবং চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। এই টাইপের প্রচুর তথ্য আসবে এবং আপনারা পুরো ডিটেলটা দেখে নিন কীভাবে আধার ডকুমেন্ট আপডেটটা হচ্ছে। এবং যারা আধার ডকুমেন্ট আপডেট নিজে করতে পারবেন না, আপনার প্রসেসটা দেখে নিন। আপনাদের নিকটবর্তী সাইবার ক্যাফেতে যাবেন, সেখানে গিয়ে আধার ডকুমেন্ট আপডেটটা করে নেবেন। চলুন কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে দেখে নিই কীভাবে আপনারা ঘরে বসে মাত্র 2 মিনিটে আধারের ডকুমেন্ট আপডেটটা করে নেবেন। তো বন্ধুরা, আমরা myAadharUIDI.gov.in এই ওয়েবসাইটে চলে আসবো। এই ওয়েবসাইটটা এসে আপনারা এরকম একটা ইন্টারফেস খুলবে। দেখুন পুরোটা স্ক্রলকে আমি দেখাচ্ছি, নিচে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে, সব ডিটেলস এখানে পেয়ে যাবেন। এখানে দেখুন ওই আধার ডকুমেন্ট আপডেটের ব্যাপারে বলা আছে। ডান দিকের উপরে দেখুন এই লগইন বাটনটা ক্লিক করব। ক্লিক করার পরে এই জায়গাটা আধার নাম্বার ও ক্যাপচা কোড এবং লগইন উইথ ওটিপিতে ক্লিক করবো। তারপর লগইন উইথ ওটিপিতে ক্লিক করার পর আপনার এখানে ওটিপিটা এসে যাবে। আপনার ফোন থেকে ওটিপিটা এখানে বসে লগইনে ক্লিক করবেন। তো ওটিপিটা বসে লগইনে ক্লিক করে নিচ্ছি। দেখুন এই টাইপের একটা ইন্টারফেস খুলে যাবে। এর যে এই টাইপের ইন্টারফেস খুলে গেছে। দেখুন বাঁ দিকে ডকুমেন্ট আপডেট বিষয়ে একটা লেখা রয়েছে যে দিস সার্ভিস ফ্রি টিল 14 মার্চ 2024। এর নিচে নেক্সট বাটনটা ক্লিক করে দেবো। করার পর দেখুন হাউ ইট ওয়ার্কস, এটা কীভাবে কাজ হচ্ছে। ডকুমেন্ট আপডেট করতে বলেছে, প্রুফ অফ আইডেন্টিটি পিওআই এবং পিওএ প্রুফ অফ অ্যাড্রেস আপলোড করতে হবে। এখানে স্টেপ বাই স্টেপ দেখানো আছে। তারপর নেক্সট বাটনে ক্লিক করবো। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে দেখবেন আপনার ভেরিফাই করতে বলছে আপনার ডিটেলসটা, ডেমোগ্রাফি ডিটেলসটা ভেরিফাই করতে। আপনার নাম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস এখানে আছে। তো এখানটা দেখে নেবেন সঠিক কিনা। করার পর আপনারা দেখবেন একটু নিচে চলে আসি, এখানটা লেখা আছে আই ভেরিফাই দ্যাট অ্যাবাভ ডিটেলস আর কারেক্ট। এখানে চেক করবো, মানে সিলেক্ট করে ওটা নিচে নেক্সট বাটনে ক্লিক করবো। নেক্সট বাটনে ক্লিক করার পর দেখুন এখানে গ্রাফ গাইডলাইন দিয়েছে ডকুমেন্ট আপলোডে। এখানে রয়েছে ডকুমেন্ট সাইজ শুড বি লেস দ্যান 2 MB। সাপোর্টেড ফাইল ফরম্যাট হচ্ছে জেপিজি, পিএনজি অ্যান্ড পিডিএফ। এই ফাইল ফরম্যাটে আপনারা আপলোড করতেই পারেন। এবার এখানে প্রুফ অফ আইডেন্টিটি কী কী ডকুমেন্টস আছে আপনারা দেখে নিন। ক্লিক করলে এখানে চলে আসবে। আপনারা কী করবেন, এখানে আপনারা ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন কী কী ডকুমেন্ট লাগতে পারে প্রুফ অফ আইডেন্টিটির ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনাদের যে ডকুমেন্টটা আছে সেই ডকুমেন্টটা এখানে আপলোড করতে পারেন। আমার মতো আমার একটা ডকুমেন্ট আপলোড করবো, যেটা প্যান কার্ড আমি সিলেক্ট করবো। আপনাদের যেটা আছে সেইটা প্রুফ অফ আইডেন্টিটিতে দিতে পারেন। আমি প্যান কার্ডটা সিলেক্ট করছি, করে ওকে করলাম। করার পর এখানে ডকুমেন্টটা আপলোড করতে হবে। এখানে ক্লিক করলে আপনার ব্রাউজারে চলে যাবে, আপনার যেখানে ডকুমেন্টগুলো সেভ আছে সেখানে চলে যাবে। সেখান থেকে আপনারা ডকুমেন্টটা সিলেক্ট করলে করে এখানে আপলোড করে নিলেন। এখানেও দেখে নিতে পারবেন আপনার ডকুমেন্টটা কী আছে। এবারে হচ্ছে প্রুফ অফ অ্যাড্রেস। প্রুফ অফ অ্যাড্রেসের লিস্টটা আপনারা দেখে নিন। এই প্রুফ অফ অ্যাড্রেস আপনাদের লাগবে। আপনারা চাইলে ভিডিওটা পজ করে এখানেও দেখতে পারেন, বারবার করে বলছি। যে সব করা ডকুমেন্ট তো লাগবে না, এর মধ্যে যে ডকুমেন্টটা আপনার কাছে আছে এবং সঠিক আছে, আধারের সঙ্গে ম্যাচ করছে, সেগুলোই দেওয়া উচিত। সেক্ষেত্রে আপনাদের অনেক ক্ষেত্রে সুবিধা হবে। তাহলে সহজেই এই ডকুমেন্ট আপডেটটা সঠিকভাবে ডকুমেন্টটা আপনার আপডেট হবে। আমার কাছে যেহেতু ভোটার কার্ড আছে, ভোটার কার্ডটা সিলেক্ট করলাম, ওকে বাটনে ক্লিক করলাম। এবার আবার এখানে ডকুমেন্ট সেই ভোটার কার্ডটা আপলোড করবো, এখানে ক্লিক করছি। করে আমার ব্রাউজার থেকে যেখানে সেভ আছে সেখান থেকে সিলেক্ট করে আপলোড করে দেবো। এই যে দেখে নেবো আমি ডকুমেন্টটা সঠিক আপলোড হয়েছে কেন। অনেক সময় কি হয় ডকুমেন্টটা ফুলও আপলোড হয়ে থাকে। আই হিয়ার মাই গিভ কনসার্ন, তার আগে আমি আগের ডকুমেন্টটাও দেখে নিই, কেননা এই জায়গাটা সিলেক্ট করতে তো হবে, কিন্তু তার আগে আমি আগের ডকুমেন্ট দেখি সেখানে সঠিক ডকুমেন্ট দেওয়া যায়। কেন অনেক ক্ষেত্রে কী হয় আমরা সিলেক্ট করার সময় ভুল ডকুমেন্ট আপলোড করছি। নেক্সট বাটনে ক্লিক করবো। এবার এই আই হিয়ার বাই কনসার্ন সিলেক্ট করার পর নেক্সট বাটনে ক্লিক করবো। করার পর এই ওকেতে ক্লিক করবো। ক্লিক করার পর দেখুন এখানে দেওয়া জিআরএসএন দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14 মার্চ 2025। সাবমিটে ক্লিক করবো। করার পর এখানে সাবমিট হয়ে গেছে। এবার অ্যাকনোলেজমেন্টটা এখানে ডাউনলোড করে নেবো। অ্যাকনোলেজমেন্টটা এরকম একটা অ্যাকনোলেজমেন্ট খুলে যাবে, আপনারা দেখতেই পাচ্ছেন এরকম একটা অ্যাকনোলেজমেন্ট। দেখুন ডান দিকে এসআরএন নাম্বার যেটা আছে, ডান দিকের এসআরএন নাম্বারটা সিলেক্ট করবেন। এটা দিয়েও সার্চ করতে পারেন বা স্ট্যাটাস চেক ডকুমেন্ট আপডেট হয়েছে কি হয়নি সেটা চেক করে নেবেন। কেননা পরবর্তীকালে আপনাদের ডকুমেন্ট আপডেট যদি না হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের অসুবিধায় পড়তে হবে। আপনারা ভাবছেন এখানে ডকুমেন্ট আপডেট করে নিয়েছেন বলে আপনার ডকুমেন্ট আপডেটটা সাকসেসফুল হয়েছে, সেটা যতক্ষণ না স্ট্যাটাস চেক করে দেখছেন ততক্ষণ স্যাটিসফাইড হবেন না। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, ভিডিওটা কাজে লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। একটু অনেক তথ্য আসবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।